আবার ইউক্রেন যুদ্ধ বন্ধ না হলে 100% শুল্কের হুমকিও দেওয়া হয়েছিল। ইরানের ক্ষেত্রেও সেই একই সেকেন্ডারির শুল্ক মডেল প্রয়োগ করে চলেছেন ট্রাম্প। যদিও জানেন কি, শুল্ক নিয়ে ট্রাম্পের এই যথেচ্ছার এবার বুমেরাং হতে পারে তার জন্যই। কারণটা অনেকদিন আগেই একবার আপনাদেরকে এই এডিটার্স ডায়েরিতে বলেছিলাম। মার্কিন সর্বোচ্চ আদালতকে ভয় পাচ্ছেন এখন ট্রাম্প, কারণ মার্কিন প্রেসিডেন্টের জারি করা শুল্ক বৈধ কিনা তা নিয়ে মার্কিন সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করতে চলেছে খুব শীঘ্রই। মার্কিন সর্বোচ্চ আদালত যদি ট্রাম্পের শুল্কের বিরুদ্ধে রায় দিয়ে দেয়, তাহলে কপালে দুঃখ আছে ওই আমেরিকার এবং ট্রাম্পের। সেই আশঙ্কা ইতিমধ্যেই করছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যালে একটি পোস্টে তিনি জানিয়েছেন, এমনটা হলে কয়েক ট্রিলিয়ন ডলার লোকসান হবে আমেরিকার। শুল্কের বিরুদ্ধে রায় ঘোষণা করা হলে আমেরিকা সরকারকে কয়েকশো বিলিয়ন ডলার ফেরত দিতে হতে পারে। এদিকে আবার ট্রাম্প মুখে দাবি করছেন রাশিয়ার থেকে তেল কেনায় ভারতের ওপর শুল্ক চাপানো হচ্ছে। অন্যদিকে রাশিয়ার সঙ্গে আমেরিকার বাণিজ্য বেড়েছে সেই ট্রাম্পের জামানাতেই। ভাবুন তাহলে কতটা হিপোক্রিট এই মার্কিন প্রেসিডেন্ট। তবে সে দেশের অনেকেই এমন দ্বিচারিতা, মিথ্যাচার করতে ওস্তাদ। যেমন সম্প্রতি একটি পডকাস্টে আমেরিকার বাণিজ্য সচিব তথা ট্রাম্প ঘনিষ্ঠ হাওয়ার্ড লুটনিক জানিয়েছিলেন, ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেননি মোদি, তাই বাণিজ্য চুক্তি ভেস্তে দিয়ে ভারতীয় পণ্যে 50% শুল্ক চাপিয়েছে আমেরিকা। যদিও লুটনিকের এই যুক্তি খারিজ করে দিয়েছে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল মার্কিন শীর্ষকর্তার দাবিকে ভ্রান্ত বলে অভিহিত করেছিলেন। আবার দেখুন, অন্যায়ভাবে ভেনিজুয়েলার তেলের ভাণ্ডার কবজা করে সে দেশের প্রেসিডেন্টকে সস্ত্রীক অপহরণ করেই ক্ষান্ত হননি ট্রাম্প। এবার কোনো রাগঢাক ছাড়াই নিজেকেই ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বলে ঘোষণা করে দিয়েছেন তিনি। রবিবার ট্রুথ সোশ্যালে নিজের একটি ছবি পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। আর সেই পোস্টে দেখা যাচ্ছে ট্রাম্পের উইকিপিডিয়া পেজের ছবিতে এডিট করে যোগ করা হয়েছে ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। ওই পোস্টের ছবি অনুযায়ী 2026 সালের জানুয়ারি মাস থেকেই ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে জলজল করছে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবেও তার নাম। ভাবুন একবার, আগ্রাসী আমেরিকান প্রেসিডেন্টের এই পদক্ষেপ কি উপনিবেশিক শাসনের ফিরে আসার অশনি সংকেত? ট্রাম্পের শুল্ক জুজুর ফলে চীনের সঙ্গেও কি এবার সম্মুখ সমরে নামতে চলেছে আমেরিকা? দেখুন, আমেরিকার শুল্ক চাপে ভারতের তুলনায় চীনের উদ্বেগ বেশি, কারণ তারা এখনও ইরানের সঙ্গে অনেক ক্ষেত্রেই সরাসরি বাণিজ্য চালিয়ে যাচ্ছে। ভারত যেখানে গত কয়েক বছরে মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরান থেকে তেল আমদানি প্রায় পুরোপুরি বন্ধ করে দিয়েছে এবং বাণিজ্যকে সীমিত ও পরোক্ষ পথে চালাচ্ছে, সেখানে চীন ঠিক উল্টো পথে হাঁটছে। আজও চীন ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা। আন্তর্জাতিক বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ইরানের মোট তেল রপ্তানির 80%-এরও বেশি শেষ পর্যন্ত চীনে পৌঁছয়। ফলে ট্রাম্প যদি ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর অতিরিক্ত 25% সেকেন্ডারি শুল্ক কার্যকরভাবে চাপান, তাহলে তার প্রথম এবং সবচেয়ে বড় আঘাত পড়বে চীনের ওপর। তার আরও একটি বড় কারণ ইরান এবং চীনের কৌশলগত বাণিজ্য। তাহলে কি এই আবহে দুই শক্তিশালী ভূশক্তির মধ্যে যুদ্ধের আবহ দেখা দিচ্ছে? অনেকের মনেই এই প্রশ্নটা উঠছে। দেখুন, আমেরিকা এবং চীন এই দুই দেশই জানে পূর্ণাঙ্গ যুদ্ধ মানে কেবলমাত্র সামরিক ক্ষতি নয়, উল্টে তা হবে বিশ্ব অর্থনীতির হত্যা। একদিকে আমেরিকার প্রযুক্তি, ডলার ব্যবস্থা এবং সামরিক শক্তি যেমন বিশ্বজুড়ে ছড়িয়ে, তেমন আবার চীনের উৎপাদন ব্যবস্থা, সরবরাহ শৃঙ্খল এবং রপ্তানি নির্ভর অর্থনীতি গোটা বিশ্বের সঙ্গে জড়িয়ে রয়েছে। তাই সরাসরি যুদ্ধ না হলেও খেয়াল করে দেখুন, প্রক্সি কনফ্লিক্ট, অর্থনৈতিক যুদ্ধ এবং সামরিক চাপ, এই তিনটি ফ্রন্ট ইতিমধ্যেই খুলে গেছে। দক্ষিণ চীন সাগর, তাইওয়ান প্রণালী, ফিলিপিন্সের সামুদ্রিক সীমান্ত, এই অঞ্চলগুলোতে নিয়মিত মুখোমুখি দাঁড়াচ্ছে মার্কিন ও চীনা নৌবাহিনী।
অন্যদিকে তাইওয়ান প্রশ্নে আমেরিকার অবস্থান চীনের কাছে রেড লাইন। ফলে কখনো যদি বেজিং মনে করে তাইওয়ান কার্যত স্বাধীন হয়ে যাচ্ছে, তখন সামরিক পদক্ষেপের সম্ভাবনা বাড়বে। এই আবহে আবার চীনের সঙ্গে ভারতের সম্পর্ক যেদিকে এগোচ্ছে, তাতে খুব একটা ভালো দিক দেখা যাচ্ছে না। কারণ বাংলাদেশের চীনের সামরিক ড্রোন নির্মাণ কারখানা স্থাপনের একটি প্রস্তাবিত চুক্তি সামনে এসেছে, যা ভারতের চিন্তাকে বাড়িয়েছে। এর জন্য চীন আবার বিপুল পরিমাণ টাকা বিনিয়োগ করবে এবং সেই সঙ্গে প্রযুক্তি এবং নকশাও সরবরাহ করবে। আর এই কারখানা নাকি চলবে বাংলাদেশ বিমান বাহিনীর সরাসরি তত্ত্বাবধানে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ওই কারখানা ভারত বাংলাদেশ সীমান্তের কাছে হলে তা ভারতের জন্য একটি বড় কৌশলগত উদ্বেগ হতে পারে। কারণ চীনের মতন আগ্রাসী দেশের দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের কৌশলের অংশ হিসেবেই সেটিকে দেখা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশের লালমনিরহাট এবং ঠাকুরগাঁওয়ের দুটি পরিত্যক্ত সামরিক বিমান ঘাঁটি পুনরায় আবার চালুর বিষয়ে ঢাকা এবং বেজিংয়ের মধ্যে আলোচনা চলছে বলেই জানা গেছে। এই ঘাঁটি দুটি ভারতীয় সীমান্ত থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরেই অবস্থিত। ফলে এই ঘাঁটিগুলো সক্রিয় হলে চীন সামরিক তৎপরতা বাড়াতে পারে।